আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা رحمة للعالمين. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في حبيب الشان محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا প্রাণ খুলে মহাব্বতের সহিত করুন আল্লাহুম্মা وعلى آل سيدنا পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো জোরে বলেন মারহাবা। দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই।
দুই কদমে চুমা খাবো, সবাই বলেন দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। লা ইলাহা, একটু সবাই সামনের দিকে চাইবে আসে আর একটু মহব্বতের সহিত করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃকার আজকে মাহফিলের সম্মানিত জনাব সভাপতি সাহেব, বেগার হযরতে উলামায়ে কিরাম, মাহফিলে উপবিষ্ট দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তর আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে মহান ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আমরা প্রাণ খুলে আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাত্রির প্রথম ভাগে কোরআনের জন্য কবুল করে নিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সবার ভাগ্যে কি এই কোরআনের মজলিস, কোরআনের মাহফিল সবার ভাগ্যে কি আজকে নসিব হবে? আপনাদের তালগাছির সমস্ত মানুষকে মাহফিলে আসবে? আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সবাই কিন্তু আসবে না। যার নসিব, যার কপাল আল্লাহ পাক ভালো রেখেছেন, সেই ব্যক্তি আজকের এই মাহফিল জালসায় আসবে। কথা ঠিক কিনা? তো আমরা সর্বপ্রথম আলোচনার শুরুতে সেই মহান তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর আমরা আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাদেরকে সুস্থতার সাথে দিনে পরিবেশে, দিনের কোলাহল বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রাত্রির প্রথম ভাগ শুরু করে দিয়েছেন। এমতো অবস্থায় আল্লাহ পাক যে কোরআনের মাহফিলে এসে আমাদেরকে বসার তৌফিক ইনায়েত করলেন, সেই মহান তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর আমরা প্রাণ খুলে আদায় করছি। সকলেই এক বাক্যে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন আমার কোন বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, সুবহানাল্লাহ বলেন, যখন আমার কোন বান্দা আমি যখন তাকে নিয়ামত দান করি, আল্লাহ পাক আমাকে আপনাকে যা কিছু দিয়েছেন এই পৃথিবীর বুকে সবই আমার আপনার জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, সুস্থতা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? সুস্থতা আল্লাহ পাকের একটা নিয়ামত না? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। তার কারণ যে ব্যক্তি অসুস্থ হয়েছে, হাসপাতালের বেডে যে শুয়ে আছে, রোগে যে ব্যক্তি আক্রান্ত আছে, সেই দানের সুস্থতার কত মর্যাদা। জোরে কোন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সকলেই জানি, জানি কিনা? একজন জবরদস্ত পয়গম্বর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনজন নবীর আলোচনা সবচাইতে বেশি হয়েছে। জোরে বলেন কয়জনের? তিনজনের আলোচনা সবচাইতে বেশি হয়েছে। এক নাম্বার হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনের মধ্যে হয়েছে। আরেকজন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার প্রসঙ্গে আমরা কথা বলছি, ঠিক কিনা? আরেকজন সবচাইতে বেশি থেকে বেশি, যার জন্য আল্লাহ পাক অলরেডি পুরো কোরআনই নাযিল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বলতেছিলাম এরকম একজন জবরদস্ত পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে কখনো প্রশ্ন করে বসলেন কোন এক সময় রব্বুল আলামিন যেহেতু আল্লাহর সাথে সবচাইতে সরাসরি কথা বলেছেন আল্লাহ পাকের সাথে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর পূর্বে
আমাদেরকে মেসেজ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে যে পয়গম্বর ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে সরাসরি কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর আমার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আমি আল্লাহ পাকের সাথে কথা বলেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমার প্রিয় ভাইরা, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময় আল্লাহ পাককে প্রশ্ন করলেন, আয় রব্বে কারীম, তুমি তো আমার সাথে কথা বলো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা রে, তুমি আবার কি প্রশ্ন আমাকে করবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, আমি যদি কখনো আল্লাহ হতাম আর তুমি যদি মূসা হতে, তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতে? প্রিয় ভাইরা, চিন্তা করছেন কত বড় প্রশ্ন। মূসা কি কখনো আল্লাহ হতে পারবে? এটা কি সম্ভব? কোন মানুষ কি কখনো রবের আসনে বসতে পারবে? সম্ভব না। কিন্তু আল্লাহ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে প্রশ্ন যখন করলেন, রব্বুল আলামিন বললেন, মূসা এটা কখনো সম্ভব নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথাই বললেন, রব্বুল আলামিন, আমিও জানি এটা কখনো সম্ভব নয়। তবু আমি তোমার কাছে জানতে চাই, ধরে নেন যদি আমি রব হতাম, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মূসা হতে, আল্লাহ তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতে? রব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা রে, তুমি যদি রব হতে, তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম, মূসা শুনে রাখো, আমি তোমার কাছে কি চাইতাম? আমি সর্বপ্রথম মূসা তোমার কাছে চাইতাম আমি যেন সব সময়ের জন্য সুস্থ এবং সবল থাকি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুস্থতা চাওয়া হচ্ছে কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি মূসার কাছে বলতাম আমি যেন সুস্থ থাকি। তো আমাদেরকে সুস্থ শরীরে সবল দেহে যে মনিব এই মাহফিলে এসে কোরআনের দুটি কথা বলা শোনার জন্য তৌফিক ইনায়েত করলেন, সেই রবের প্রশংসা আমরা আবার আদায় করছি, সকলে প্রাণ করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সুবহানাল্লাহি বিহামদি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে পৃথিবীতে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি সেই কোরআনুল কারীমের যে আয়াতটা আপনাদের কাছে সাবমিট করেছি, উপস্থাপন করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত থেকে আমরা অল্প সময়ের জন্য কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন বক্তা এবং শ্রোতা উভয়কে জেনে বুঝে বাস্তব জীবনে নবীর প্রকৃত আশিক হয়ে এই পৃথিবী ত্যাগ করার তৌফিক সকলকে দান করেন। সকলে বলে আমিন। আর একটু চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে এই ধরাতে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন এই ধরার রহমত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, হযরত আদম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই ধরাতে আমার আপনার রব পাঠিয়েছেন, আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী এবং রাসূল পাঠিয়েছেন এই পৃথিবীতে, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলে কিতাব দান করেন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোন নবী বিশ্ব নবীর মর্যাদা অর্জন করতে পারে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ড পৃথিবীর জন্য শুধু নয়, তামাম মাখলুকাতের জন্য, মানুষের জন্য, জিনের জন্য, উদ্ভিদের জন্য, প্রাণীকুলের জন্য, সকলের জন্য একজন নবী এবং রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই নবীর নাম কি? জোরে বলেন সেই নবীর নাম কি? তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কথা কি বোঝা যাচ্ছে? আমরা আজকে একটু আলোচনা করব। বিভিন্ন দিন বিভিন্ন সপ্তাহে আলোচনা করে থাকি। আল্লাহ পাক কোরআন
আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আমরা একটু আজ আলোচনা করব বিশ্ব নবীর মর্যাদা সম্পর্কে। এমন একটি নবী, এমন একটি রাসূল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যে কথা বলতেছিলাম, কোন নবীকে বিশ্ব নবী খেতাব দেওয়া হয় নাই। প্রত্যেকটি নবীকে একটা এলাকার জন্য, একটা গোত্রের জন্য অথবা একটা দেশের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন। কোন নবীকে অল পৃথিবীর জন্য নবী এবং রাসূল করে পাঠানো হয় নাই। এই জন্য প্রত্যেকটি নবী যখন পৃথিবীতে এসেছেন আর যখন আল্লাহর পথে তারা মানুষকে দাওয়াত দিয়েছেন, আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটি নবী তার জাতিকে, তার কওমকে ইন্ডিকেট করে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী এবং রাসূল বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, ও আমার কওম, এসো আমরা এক আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রত্যেকটি নবী দাওয়াত দিয়েছেন একটা এলাকা ভিত্তিক, একটা দেশ ভিত্তিক অথবা একটা কওম ভিত্তিক। প্রত্যেকটি নবী এবং রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি মিশন ছিল একটা নির্ধারিত জায়গার মধ্যে। কিন্তু আমার আপনাদের নবীকে যখন আল্লাহ পাক এই ধরাতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তামাম সৃষ্টিকুলের জন্য আমি আপনাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটি নবী রাসূল বলেছেন, হে আমার কওম, হে আমার জাতি। কিন্তু আমার আপনার নবী যেদিন নবুয়তি আল্লাহ পাক নবীকে দান করলেন, সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবী আমার সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে সব নবী ডাক দিয়েছেন এলাকার মানুষদেরকে। কিন্তু আমার আপনার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী বললেন, ও আমার কওম, ও আমার জাতি। মনে করেন এই তালগাছি এলাকার মধ্যে একটা নবী পাঠিয়েছেন, উনি শুধু তালগাছির মধ্যেই, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি। অথবা বাংলাদেশের জন্য একজন নবী পাঠিয়েছেন, উনি দাওয়াতি কাজ ছিল বাংলাদেশের মধ্যে। অথবা ভারতের মধ্যে একজন নবী পাঠিয়েছেন, উনি কাজ ছিল শুধুমাত্র কেবলমাত্র ভারত যে সকল মানুষ আছে, বসবাস করে, সেই এলাকার মানুষগুলো হিদায়াতের জন্য নবী পাঠিয়েছে। কিন্তু আমার আপনার নবী বাংলাদেশের জন্য নবী, ভারতের জন্য নবী, শ্রীলঙ্কার জন্য নবী, আফ্রিকার জন্য নবী, অস্ট্রেলিয়ার জন্য নবী, সৌদি আরবের জন্য নবী। এক কথা, ওয়াল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার জন্য আমার আপনার রাসূলকে আল্লাহ পাক এই পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জিকির করেন, লা ইলাহা, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভক্তার আগমন, নারে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম রাসূলের আলোচনা, বিশ্ব নবীর আলোচনা কখনো করে শেষ করা যাবে না। যাবে কি? যদি বলেন যাবে কি? আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল পৃথিবীর জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন একটা নবী এবং রাসূল আমার আপনার নবী এবং আমাদেরকে সারা উম্মতি মুহাম্মাদি সারা যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারীরা জান্নাতের মধ্যে পা না রাখবে, কোন একজন নবী এবং রাসূল তার অনুসারীরা জান্নাতে পা রাখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম আমার আপনার নবীকে এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম একজন রাসূল করে পাঠিয়েছিলেন। যদি বলেন কি করে পাঠিয়েছিলেন? রাসূল করে পাঠিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে হায়াত দিয়েছিলেন 950 বছর। 950 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন আর তার উম্মতদেরকে হিদায়াতের জন্য আল্লাহর রাস্তায় ডেকেছিলেন। 950 বছর দাওয়াতি কাজ করার পরে
হযরত নূহ আলাইহিস সালামের ডাকে মাত্র 40 থেকে 80 জন মানুষ দাওয়াত গ্রহণ করেছিলেন, ঠিক কি না? মাত্র 40 থেকে 80 জন মানুষ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছিলেন। একটু বোঝার চেষ্টা করবেন। এই দৃষ্টান্ত দিয়ে এই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনা শেষ করব। আমার প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করার পর 40 থেকে 80 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করলেন। এই মানুষগুলো কোরআনের মধ্যে আসছে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক যখন সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতদেরকে একত্রিত করবেন এবং আল্লাহ পাক যখন সবার কাছ থেকে হিসাব নেবেন, সেদিন হযরত নূহ আলাইহিস সালামের মতন একজন নবী এবং রাসূল আল্লাহর কাছে হিসাব দিতে কাঠগড়ায় ঠেকে যাবেন। 950 বছর দাওয়াতি কাজ করেছেন, মাত্র 40 থেকে 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে তার দাওয়াতে। এই মানুষগুলো হাসরের ময়দানে নূহকে ভুলে যাবে। আমার প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামকে বলা হবে, নূহ রে, তোমাকে তো 950 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ পাক, তুমি কত মানুষকে হিদায়াত করেছো, কত মানুষ তোমার অনুসারী আছে, আমার কাছে একটু পেশ করো। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বলবে, নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ তোমার অর্ডারে আমি 950 বছর পর্যন্ত আমি আমার উম্মতদেরকে সঠিকভাবে দাওয়াতি কাজ করেছি। আল্লাহ পাক বলবেন, তাহলে তোমার সেই সাহাবায়ে কেরামকে, তোমার সেই বন্ধুদেরকে, তোমার সেই ওয়ার্কারদেরকে একত্রিত করো, আমার সামনে এনে পেশ করো। তখন তার উম্মতদেরকে ডাকা হবে। নূহ আলাইহিস সালাম কি তোমাদের সামনে গিয়েছিল এবং দাওয়াতি কাজ করেছিল, তোমাদেরকে হিদায়াতের জন্য ডেকেছিল নাকি? আমার প্রিয় বন্ধুগণ, তখন হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা এই 40 থেকে 80 জন উম্মত সেদিন নাকচ করে দিবে। আল্লাহ পাকের দরবারে বলবে, রব্বুল আলামিন, আমাদের কাছে কোনো নবী এবং রাসূল আসে নাই। কথা কি বোঝা যাচ্ছে? 950 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করে 40 থেকে 80 জন মানুষ তার অনুসারী তৈরি করলেন। এই মানুষগুলো আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আমাদের কাছে কোনো নবী এবং রাসূল আসে নাই। প্রিয় বন্ধুগণ, তখন আল্লাহ পাক বলবেন, নূহ রে, তুমি তো বললে 950 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছো, কিন্তু তোমার একজনও তো অনুসারী নাই, তোমার কোন মানুষ তো তোমার কাছে এসে তোমার পক্ষে থেকে তারা তো সাপোর্ট করছে না, কেউ তো তোমার জন্য দাঁড়ায় না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, আল্লাহ পাক যখন বলবে, তোমার জন্য তুমি সাক্ষী তৈরি করে নিয়ে আসো, যদি তা না হয় তাহলে কিন্তু তোমার অবস্থা অন্য অন্য মানুষের মতো খারাপ হয়ে যাবে। প্রিয় ভাইরা, তখন আল্লাহ পাক বলবেন, নূহ রে, তোমার জন্য সাক্ষীকে? নূহ আলাইহিস সালাম তখন বলবে, রব্বুল আলামিন, আমার জন্য আজকের দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মতেরা আজ আমার জন্য ওকালতি করবে, সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এজন্য বলতেছিলাম, এমন নবীকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যে নবীর সুপারিশ ছাড়া, যে নবীর উম্মতের সুপারিশ ছাড়া একজন নবী এবং রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। সেই রাসূলের অনুসারী হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? সেই রাসূলের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কথা হয়, ঠিক কিনা? ওই সপ্তাহে আজ আমি আলোচনা করতে যাচ্ছি না। আমার এই 56,000 বর্গ মাইলের দেশ থেকে রাসূলকে কটাক্ষ করে কথা বলা হয়, কথা ঠিক না ঠিক? রাসূলের উপরে অনেক রকম মন্তব্য করা হয়, রাসূল নাকি নারী লোভী ছিলেন। আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? 56,000 বর্গ মাইলের দেশ থেকে এত বড় কথা রাসূলকে বলা হয়, অথচ আমাদের দেশ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে তাদের উপরে কোনো অ্যাকশন নেওয়া হয় না। যদি বলেন কথা ঠিক কিনা? অথচ আমরা বলি বিশ্বনবীর আমরা আশিক, বিশ্বনবীর আমরা উম্মত। প্রিয় বন্ধুগণ, এই উম্মত দাবি করে যদি হাসরের ময়দান আমরা যাই, বিশ্বনবী বলবেন, সোগান সোগান সোগান, দূর হয়ে যাও, তোমার মতো উম্মতের আমার প্রয়োজন নাই। আমি চলে আসার পরে আমাকে নিয়ে অনেক মন্তব্য করেছে, কটাক্ষ করেছে, আমাকে গালি দিয়েছে, কিন্তু তোমাদের হিম্মত হয় নাই আমি রাসূলের পক্ষ থেকে আমার জন্য তোমাদেরকে করতে ওঠা। ধরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য বলতেছিলাম যে রাসূল আমাকে আপনাকে
সুপারিশ না করলে আমরাও জান্নাতে যেতে পারবো না, কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আসলে আমরা সকলে সেই নবীর আদর্শ গ্রহণ করে বিশ্ব নবীর প্রকৃত উম্মত হয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনকে অতিবাহিত করার তৌফিক